যারা 10 থেকে 15,000 টাকায় স্মার্টফোন কেনে তারা কিন্তু আসলেই অনেক কষ্ট করে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে একটা ফোন কেনে। তার কারণ হলো হয়তোবা তার বাবা মা তাকে অনেক কষ্ট করে টাকা জমিয়ে এই ফোনটা জীবনে প্রথম তাকে গিফট করতেছে, বা নিজে টাকা ইনকাম করে ফ্যামিলির কাউকে গিফট করতেছেন, বা নিজের জন্য হয়তোবা আস্তে আস্তে টাকা জমায়া একটা ফোন আপনি কিনতেছেন। তো এইরকম পরিস্থিতিতে যখন আপনি ফোন কিনতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে খুঁজে নিতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি, মানে টাকার হিসেবে কোন ফোনটা আপনার জন্য বেস্ট হবে। কারণ মার্কেটে এই বাজেটে অনেকগুলো ফোন আপনি কিনতে পারবেন। তো সেই সিদ্ধান্ত সহজ করার জন্য আজকের ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমি 3টা স্মার্টফোন বলবো 10 থেকে 15,000 টাকায় বর্তমান বাজারে সেরা স্মার্টফোন। এছাড়া আরো 2টা অপশন আমি রাখবো যদি ওই 3টা আপনাদের কোনোভাবে পছন্দ না হয়, অর্থাৎ টপ 5 স্মার্টফোন আজকের ভিডিওতে দেখতে পারবেন। তো একদম প্রথমে চলে যাই, প্রথম যে ফোনটা আমাদের লিস্টে আছে সেটা হলো Honor X5C। এইটা বর্তমানে আপনারা 12,999 টাকায় কিনতে পারবেন, 464GB ভেরিয়েন্ট। তো এইটার আমি কিছুদিন আগে একটা ফুল রিভিউ করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই ফোনটাকে কিন্তু পাওয়ার করতেছে Helio G81 প্রসেসর, যেখানে 6.74 ইঞ্চির একটা TFT LCD প্যানেল আছে, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, এবং সেই সাথে এখানে ব্যবহার করা হয়েছে 5260 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, আর 15 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে, চার্জার সহ আপনারা বিস্তারিত বক্সের মধ্যে পেয়ে যাবেন। এখন এই বাজেটে প্রথমত 12,999 টাকায় এই ফোনটা সাজেস্ট করার অন্যতম একটা কারণ হলো এইটার সফটওয়্যারের এক্সপিরিয়েন্স। কারণ এই বাজেটে যারা ফোন কিনতেছেন তারা কিন্তু হাইলি এক্সপেকটেশন রাখা অনেক ভালো ক্যামেরা, অনেক ভালো পারফরমেন্স খুঁজতেছেন না। তারা চাচ্ছেন একটা রিলায়েবল ডিভাইস যেটা লম্বা সময় ধরে চালাইতে গেলে হ্যাং করবে না, ল্যাগ করবে না, এবং কিছুদিন পরে সোকল্ড স্লো হয়ে যাবে না বা বাইধা যাবে না। এবং সেই জায়গায় অনারের এই ম্যাজিক ওএস কিন্তু আমি বলবো যে একদম ক্লিন, অপটিমাইজ এবং খুব সুন্দর এবং সিম্পল একটা অপারেটিং সিস্টেম প্রোভাইড করে, এবং এখানে কিন্তু ফুল ভার্সনের Android 15 আপনারা পেয়ে যাচ্ছেন, যে কারণে আমি এই বাজেটে আপনাদেরকে প্রথমে এই ফোনটা সাজেস্ট করতেছি। তবে এরপরে যদি আপনি আরেকটু বেশি বাজেট করতে পারেন তাহলে এক ধাক্কায় আপনি চলে যাইতে পারেন 14,999 টাকায় স্যামসাং গ্যালাক্সি A07 এ। এই ফোনটা সাজেস্ট করার কারণ হলো এটার ব্র্যান্ড ভ্যালু, এটার স্যামসাং এর ইউআই রয়েছে, সফটওয়্যার সাপোর্ট, এবং লম্বা সময় ধরে চালাইতে গেলে আরো একটু সাহেবী ফোন। আপনাদের মধ্যে থেকে অনেকেই আছেন যে বাবা মাকে গিফট করার জন্য তখন হয়তোবা টাকা পয়সার থেকেও বড় ব্যাপার হলো একটা ভালো রিলায়েবল ডিভাইস আপনি গিফট করতে চান, বা ফ্যামিলিতে ছোট ভাই ব্রাদার বা কাউকে গিফট করতে চান যে একটা ফোন তার জীবনে প্রথম ব্যবহার করতে যাচ্ছে এবং তার এক্সপেরিয়েন্সটা অ্যান্ড্রয়েডে ভালো হবে, এবং তাদের জন্য মূলত স্যামসাং গ্যালাক্সি A07। যদিও দামের হিসাবে স্পেসিফিকেশন একটু পিছিয়ে পড়ে, কারণ এখানে 464GB ভেরিয়েন্টই আপনারা পাবেন এই 14,999 টাকায়, যেখানে 6.7 ইঞ্চির একটা PLS LCD ডিসপ্লে আছে, যেখানে 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে। মিডিয়াটেকের Helio G99 এর প্রসেসর রয়েছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এইটার কিন্তু বক্সের সাথে আপনারা চার্জারও পেয়ে যাবেন, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তার পাশাপাশি IP54 এর রেটিং রয়েছে। তো এখন আপনাদের অনেকের চাহিদা থাকতে পারে যে ভাই টিয়ার ড্রপ নস আমার এই 2026 সালে এসে পছন্দ না, আমি সামনে থেকে দেখতে আরো মডার্ন একটা ফোন চাই। তাহলে আমি বলবো যে আপনি Oppo A6X ফোনটা দেখতে পারেন। এটার দাম হলো 14,990 টাকা, মানে 15,000 টাকা থেকে 10 টাকা কম আছে। তো এই ফোনটা সাজেস্ট করার বেশ কয়েকটা কারণ আছে ওই দুইটার পরে। তার কারণ হলো প্রথমত এটাতে 5 হোল ক্যামেরা কাট আউট রয়েছে, এবং এখানে 6.75 ইঞ্চির একটা ডিসপ্লে পাচ্ছেন, IPS প্যানেল, এবং যেটাকে পাওয়ার করতেছে স্ন্যাপড্রাগনের 685 একটা প্রসেসর। বাজেট সেগমেন্টে এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর, এবং এখানে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 6500 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল বড় একটা ব্যাটারি, এবং ওপোর যে কালার ওএস রয়েছে সেটা কিন্তু ইন্ডাস্ট্রি লিডিং একটা অপারেটিং সিস্টেম। মানে কম দামের বাজেট সেগমেন্টের ফোনগুলোতে যেমন ইউআইতে আসলে একটু দুর্বলতা থাকে, কিছুদিন পরে সফটওয়্যার অপটিমাইজেশনটা আসলে ঠিকঠাক মতো থাকে না, সেই জায়গায় কিন্তু ওপো একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন, এবং যে কারণে কিন্তু এই ফোনটা এরকম বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, কারণ এখানেও সেই 464GB র্যামের ভেরিয়েন্ট পাচ্ছেন। এখন আপনাদের মধ্যে থেকে অনেকেই বলতে পারেন যে ভাই আমার এই 3টা ফোনের কোনোটাই পছন্দ হয়নি, আমার একটু ডিফারেন্ট কিছু লাগবে। তাহলে আমি বলবো যে মার্কেটে বেশি বিক্রি হওয়া বা বেশি জনপ্রিয় ফোনগুলোর মধ্যে থেকে আপনাকে সাজেস্ট করতে হচ্ছে টেকনো স্পার্ক 40C। এইটা মোটামুটি আইফোন 13 এর মতো একটা ডিজাইন, বেশ পুরাতন মোটামুটি একটু ফোন, তবে এখানে 4128GB ভেরিয়েন্ট পাচ্ছেন 12,500 টাকায়, এবং এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G81 প্রসেসর, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং 6000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল বড় একটা ব্যাটারি। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে খাতা কলমে এবং ডিজাইন দেখে তো যে 3টা ফোন বললেন সেই 3টা ফোন থেকে এই ফোনটা আগায়া, তাইলে এইটা আপনি পরের লিস্টে কেন রাখলেন? এই যে টেকনো বা এই বাজেটের যে সব ফোনগুলো আছে এগুলো কিন্তু অফিসিয়াল মার্কেটে সবথেকে বেশি বিক্রি হয়, বাট এই ফোনগুলোর একটা খারাপ দিক আমার কাছে যেটা লাগে সেটা হলো এটার সফটওয়্যার বা ইউআইটা। এখন এই বাজেটে যারা ফোন কেনে তারা কিন্তু ইউআই সম্পর্কে অত ভালো বোঝে না, বা অত বেশি পারফরমেন্স দরকার হয় না। তবে একটা জিনিস ফর শিওর, সেটা হলো লং টাইম ধরে তারা চালাইতে চায়, কিছুদিন পরে হ্যাং করবে না, ল্যাগ করবে না, রিলায়েবিলিটি খোঁজে, এবং সেই জন্য কিন্তু ভালো সফটওয়্যারটা ম্যাটার করে। সো আমি যদি টেকনিক্যালি হিসাব না করি, এরকম লংগেভিটির হিসাব না করি, তাহলে কিন্তু আবার এই ফোনগুলোকে আগে রাখতে হইতো, বাট আমি লিস্টে পরে রাখছি যে
অ্যাকচুয়াল ভ্যালু ফর মানিটা হিসাব করার জন্য। এবং এর পরবর্তীতে সর্বশেষ যে অপশনটা আপনাদের জন্য আছে সেটা হলো টেকনো স্পার্ক গো 3। এটা বর্তমানে 12,999 টাকায় বিক্রি হচ্ছে 464 GB ভেরিয়েন্ট। এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 6.75 ইঞ্চির একটা ডিসপ্লে, ইউনিএসওসি T7250 প্রসেসর, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর ব্যাটারি আছে 5000 মিলি অ্যাম্পিয়ারের। তো এই ছিল মূলত আমার 10 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে 5টা ডিভাইস। এখন আপনাদের মধ্যে থেকে এই বাজেটে যদি অন্য কোনো ফোন ব্যবহার করেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, বা আপনার কাছে যদি মনে হয় এই বাজেটে অন্য কোনো বেটার ফোন আছে, সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে যারা কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে আরো সহজ হবে। তবে আমার কাছে মনে হয় বর্তমানে মার্কেট প্রাইস যা চলতেছে বা বাজারের যে অবস্থা, সেই জায়গা থেকে এই 5টা ডিভাইস হলো মানে টাকার হিসেবে এই ফোন থেকে যে কোনো একটা কিনলে আপনি ঠকবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।